হ্যালো ফ্রেন্ডস, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আজকের আমি যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা হলো ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকলি চচ্চড়ি। এটা খুবই একটা ফেমাস বেঙ্গলি রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাতে হয় আজকের আমি আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি কি সুন্দর করে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকলি চচ্চড়ি বানিয়েছি। যেভাবে বানাচ্ছি যদি সেইভাবে বানান খুব ভালো টেস্ট হবে। এবার একটা কড়া গরম করে নিয়ে আমি তার মধ্যে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। আপনারা সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করতে পারেন। কিন্তু এই তরকারিটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো আমি ছেড়ে দিলাম। ট্যাংরা মাছগুলোকে এপিট ওপিট করে ভালো মতন ভাবে লালচে করে ভেজে নিতে হবে। কারণ ট্যাংরা মাছটা একটু বেশি ভালো করে ভাজতে হবে। কারণ তরকারির মধ্যে যাওয়ার পর নয়তো ট্যাংরা মাছ ভেঙে যাবে বা ঘেঁটে যাবে। আমি সবকটা ট্যাংরা মাছই ভেজে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যে আমি এড করব ৫ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে আধখানা করে ভেঙে। আমি ১ টিস্পুন মতন ৫ ফোড়ন দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে এড করতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে লম্বা, লম্বা করে কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো, আপনারা নিজেদের অনুযায়ী শেপ করে নেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে হবে। একটু লালচে, লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা থেকে যেমনি রংটা চেঞ্জ হতে শুরু করবে, পেঁয়াজটার রং যেমনি চেঞ্জ হবে, সেই সময় এড করে দিতে হবে এর মধ্যে কাটা টমেটো। আমি এখানে রাফলি কাটা টমেটো দিয়েছি। আপনারা যেরকম খুশি শেপ করতে পারেন। আপনারা দেখুন পেঁয়াজটা যেমনি রং চেঞ্জ হয়ে গেছে, আমি এর মধ্যে এড করে দিচ্ছি টমেটো। টমেটোগুলোকে আমি এখানে লম্বা, লম্বা করে কেটে দিয়েছি। আপনারা এখানে ছোট, ছোট টুকরো করেও দিতে পারেন। কোনো অসুবিধা হয় না কারণ তরকারিটা হওয়ার পর টমেটোটা এমনিই গলে যাবে। টমেটোটা দিয়ে আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো মতন ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি এড করব কিছু মসলা। এই তরকারিটার মধ্যে খুব বেশি একটা মসলা যায় না। এর মধ্যে আমি এড করলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা সেক্ষেত্রে কাশ্মীরি রেড মির্চ পাউডার ইউজ করতে পারেন। আর দিলাম স্বাদ মতো নুন। নুনটা এখানে তরকারির পরিমাণ আর আপনাদের নিজেদের স্বাদ যার যেরকম সেই অনুযায়ী নুনটা এড করবেন। সব মসলাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে চিনির ব্যবহার করব কিন্তু চিনিটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের যদি কারো খাবার প্রবলেম থাকে তাহলে চিনিটাকে এভয়েড করতে পারেন। কোনো ফারাক পড়ে না তাতে। স্বাদ মতন চিনি এড করে দিলাম। মসলাটাকে খুব ভালো মতন ভাবে কষতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেয়। আপনারা দেখুন আমি খুব ভালো করে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিতে হবে আরো এই কারণে যাতে পেঁয়াজের মানে সবকিছুর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কষে নেওয়ার পরে এর মধ্যে এড করব ডুমো, ডুমো করে কেটে রাখা আলু। আলুটা আমি এখানে ডুমো, ডুমো করে কেটেছি। আপনারা লম্বা, লম্বা করে পেঁয়াজকলির মতো করেও কেটে নিতে পারেন। আলুটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আলুটাকে ভাজতে হবে। অলমোস্ট আলুটা ভাজতে, ভাজতে কষতে, কষতেই রান্না হয়ে যাবে। এই মানে পর্যায় অবধি ভাজতে হবে। আমি খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা থেকে যখন তেল ছেড়ে দেবে একদম, তখন বোঝা যাবে যে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন আলু থেকে তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে দেখা যাচ্ছে। এবার আমি এড করলাম একটা গোটা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজকলি। এটাকে এড করার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা লাইক এবং শেয়ার করতে পারেন। পেঁয়াজ কলিটা দেওয়ার পরে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ট্যাংরা মাছটা দিয়ে আরো খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা দেখুন আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে কষাচ্ছি। এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে এড করে দিলাম।
ট্যাংরা মাছটা দেওয়া হয়ে যাওয়ার পরে ট্যাংরা মাছটাকে আবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ট্যাংরা মাছটা একটু হার্ড করে ভাজবেন, তাহলে তরকারির সাথে ঘেঁটে যাবে না। ট্যাংরা মাছটা দিয়ে মেশানো হয়ে যাওয়ার পরে আমি প্রায় ২০ মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি। এটা একদম জল ছাড়া শুকনো, শুকনো রান্না হবে। এটাকে রান্না হতে দেবো প্রায় ২০ মিনিট মতন, বা যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। ২০ মিনিট পরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের পেঁয়াজ কলির এই তরকারিটা কেমন লাগলো খেতে। আলুকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এতে কোনো তেল আর বাকি নেই, একদম শুকনো হয়ে সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখুন আলুটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমার ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না একদম শেষ। আজকের এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন এবং খুব ভালোভাবে কাটাবেন নতুন বছর। আজ এই পর্যন্ত থাক। আবার দেখা হবে অন্য কোনো দিন। ধন্যবাদ।